5 দিনের এক নবজাতককে দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বুধবার দুপুরে এই ঘটনার পর থেকে এখনও নবজাতকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে বৃহস্পতিবার সন্ধ্যায় লোকমুখে জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে শারীরিক অসুস্থতা এবং বিষণ্ণতার কারণ দেখিয়ে মা ঐশী আক্তারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনেরা। যদিও ভর্তির রেজিস্ট্রারে কৌশলে তার নাম রাবেয়া লিপিবদ্ধ করা হয়েছে। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে হাসপাতালে ওই নারী এবং তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছেন। নবজাতকের মা ঐশী আক্তারের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে। তিনি একই উপজেলার হয়বতপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ঐশী আক্তারের স্বামীর নাম সোহেল আহমেদ। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। নবজাতকের বাবা সোহেল আহমেদ জানিয়েছেন, গত 10 জানুয়ারি ভোরে সেবাচিম হাসপাতালে আমার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তার 2 দিন পর স্ত্রীর সন্তানকে নগরীর বাংলাবাজার এলাকায় স্ত্রীর বড় বোনের বাসায় রেখে যান। সেখান থেকে বুধবার দুপুরে সন্তানকে নিয়ে বের হন আমার স্ত্রী। পরে তিনি অটোরিকশা যোগে দপদপিয়া সেতুতে গিয়ে সন্তানকে কীর্তনখোলা নদীতে ফেলে দেন। এই ঘটনার পর থেকে সন্তানের হদিস মিলছে না। এই ঘটনায় আমার স্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। নবজাতকের মামা মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, তার বোন শারীরিক অসুস্থতা এবং বিষণ্ণতায় ভুগছেন। এই জন্য তাকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নবজাতক শিশুটি কোথায় আছে এই প্রশ্নের জবাবে তার বোন কিছুই বলতে পারছেন না। হাসপাতালে দ্বিতীয়বার ভর্তির ক্ষেত্রে ভিন্ন নাম ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি জানিয়েছেন, তার বোনের নাম রাবেয়া আক্তার ঐশী, তাই রাবেয়া লেখা হয়েছে। সেবাচিম হাসপাতালে কর্মরত নার্সরা জানিয়েছেন, গত শুক্রবার এই হাসপাতালেই শিশুটি ভূমিষ্ঠ হয়েছেন। সোমবার স্বজনেরা শিশুসহ তার মাকে বাসায় নিয়ে যায়। বুধবার বিকেলে ওই শিশুর মাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু শিশুটি তার সঙ্গে দেখা যায়নি। পরে লোকমুখে জানতে পেরেছি শিশুটিকে নদীতে ফেলে দিয়েছেন তার মা। খবর পেয়ে পুলিশও হাসপাতালে খোঁজ খবর নিয়েছেন। নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ওই নবজাতকের মা অসুস্থ থাকায় তার কাছ থেকে পরিষ্কারভাবে কিছুই জানা যাচ্ছে না। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।